আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব থ্রি স্টেটস অফ ইকোনমি নিয়ে। মানে হচ্ছে যে একটা অর্থনীতি, কোনো একটা ইকোনমি যে মেইনলি তিনটা স্টেট বা সিচুয়েশন থাকে, সেই তিনটা সিচুয়েশন কীরকম হয়। তো এই টপিকটা পড়ার আগে আমরা দেখব ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলতে কী বোঝায়। আনএমপ্লয়মেন্ট বলতে তো আমরা সবাই বুঝি যে বেকারত্ব, যখন কেউ জব পাচ্ছে না বা সে বেকার অবস্থায় আছে, কোনো কিছু করছে না, তার আয় নেই, সেটাকে আমরা বলছি বেকারত্ব বা বেকার তাকে। তো ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট দিয়ে কি বোঝানো হচ্ছে? ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেফার্স টু দ্য লেভেল অফ আনএমপ্লয়মেন্ট দ্যাট এক্সিস্ট অ্যাট ফুল এমপ্লয়মেন্ট। মানে কি, আমরা ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি? ইকুইলিব্রিয়াম বলতে আমরা বুঝি একটা ইকোনমি কখন ইকুইলিব্রিয়ামে থাকে, যখন সেই ইকোনমিতে যতগুলো রিসোর্স আছে, লেবার আছে, সব যখন ফুলফিল হয়ে যায়, তখন আমরা বলি যে ওই ইকোনমিটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়ামে আছে, এবং এর মানে হচ্ছে কি, সে ফুল এমপ্লয়মেন্টে আছে। এখন এই যে ফুল এমপ্লয়মেন্টের যে অবস্থা, এই ফুল এমপ্লয়মেন্টে থাকার পরেও কিন্তু কিছু আনএমপ্লয়মেন্ট থাকে, কিছু মানুষ কিন্তু আনএমপ্লয়েডই থেকে যায়। ফুল এমপ্লয়মেন্ট থাকার পরেও কিন্তু কিছু ব্যক্তি বেকার থেকে যায়। এই যে মানে যেই জিনিসটা আসলে অ্যাভয়েড করা পসিবল না, যেটা আসলে কোয়াইট নর্মাল হবেই, যে আনএমপ্লয়মেন্টটা নর্মাল, এবং যে আনএমপ্লয়মেন্ট কোয়ান্টিটিটা আসলে চেঞ্জ করা পসিবল না, আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড করা পসিবল না, এটা আসলে হবেই। সেই আনএমপ্লয়মেন্টটাকে বলা হচ্ছে কি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। It is normal and unavoidable in a dynamic economy and exists even when the economy is producing natural real GDP. Natural real GDP বলতে কি আমরা তো জানি যে ন্যাচারাল রিয়েল জিডিপি হচ্ছে, আমরা এর পরের স্লাইডেও দেখব ন্যাচারাল রিয়েল জিডিপি এবং রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্সগুলো কি কি। তো ন্যাচারাল রিয়েল জিডিপিটা হচ্ছে যে ওই তো আমার যখন হচ্ছে কি আমার ইকোনমিতে যে পরিমাণ লেবার আছে, রিসোর্স আছে, সব কিছু ইউজ করার পরে আমার ইকোনমি যেই পজিশনে থাকা উচিত বা আছে, সেই পজিশনটা বা সিচুয়েশনটাকে বলা হচ্ছে ওই সময় যে জিডিপিটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে ন্যাচারাল রিয়েল জিডিপি, রাইট। এখন এই ন্যাচারাল রিয়েল জিডিপির সময়ও, অর্থাৎ যখন একটা ইকোনমি সব থেকে বেস্ট একটা আউটপুট দিতে পারে, যেই সিচুয়েশনে, ওই সিচুয়েশনে কিছু পরিমাণ আনএমপ্লয়মেন্ট থাকে, সেই আনএমপ্লয়মেন্টটাকেই বলা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ সব থেকে ভালো অবস্থায়ও যে আনএমপ্লয়মেন্টটা থাকছে, সেটাকেই বলা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এই আনএমপ্লয়মেন্টটাকে কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল না। এখন আনএমপ্লয়মেন্ট তো কয়েক ধরনের আমরা জানি, তো ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে কোন ধরনের আনএমপ্লয়মেন্টকে বোঝানো হচ্ছে? নাম্বার 1 হচ্ছে ফ্রিকশনাল এবং নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারাল। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে যখন কেউ হচ্ছে গিয়ে জব করছে বা জব যখন কেউ চেঞ্জ করতে যাচ্ছে, তখন কিন্তু তাকে আনএমপ্লয়েডই থাকতে হচ্ছে কিছু সময়ের জন্য, হতে পারে অল্প সময়, বাট তারপর তাকে কিন্তু কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড থাকতে হচ্ছে। তো এটাকে আমরা বলছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, যেমন একজন যখন সদ্য গ্রাজুয়েট পাশ করে বের হয়, তখন নতুন জব পাওয়ার জন্য তাকে কিছু সময় ওয়েট করতে হয়। এই টাইম হরিজনটাকে আমরা বলতে পারি কি, যে সে আনএমপ্লয়েড আছে, এবং এটাকে আমি বলছি কি, তাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। মানে হচ্ছে যে এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা টেম্পোরারি হয় এবং এটা হচ্ছে ভলান্টারি হয়। ভলান্টারি বা ইচ্ছাকৃত কেন বলা হচ্ছে? কারণ আমি এখন যে জবটা করছি, আমি এখন আশা করছি যে আমি যদি এখন যে জবে আছে সেটা ছেড়ে দিয়ে অন্য একটা জবের প্রিপারেশন নিয়ে অন্য একটা জবের জন্য ট্রাই করি, হয়তো আমি ভালো একটা জব পাবো। তো এই যে আমি 5 মাস 6 মাস বা কিছু সময় আমি বেকার থাকলাম, এরপরে আবার একটা ভালো জব নিলাম, তো এটাকে বলা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে বেকার থাকছি। অর্থাৎ আমি চাইলে এখন হচ্ছে গিয়ে এমপ্লয়েডই থাকতে পারতাম, আমি জবটা করতে পারতাম যে জবটা করছিলাম, বাট আমি নতুন একটা জবের জন্য আমার জবটা ছেড়ে কিছু সময় বেকার থেকে তারপর আবার একটা নতুন জব নিলাম। এটাকে বলা হচ্ছে আমার কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ আমি তো আর আজীবন বেকার থাকছি না, বা আমার বেকার থাকার কথাও না, আমি জব করব। দেন 2 নাম্বার হচ্ছে আমাদের আরেকটা যেটা আনএমপ্লয়মেন্ট কনসিডার করা হয়, সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল কথা শুনে আমরা বুঝতে পারতেছি যে আনএমপ্লয়মেন্টটা কি ধরনের হতে পারে, যে যখন ওয়ার্কারদের কাছে আসলে জবের জন্য যে রিকোয়ারমেন্টটা দরকার হয়, বাট ওয়ার্কারদের সেই হচ্ছে গিয়ে স্কিলটা নাই, সেই স্কিল বা সেই নলেজটা যখন থাকে না, সো একটা মিস ম্যাচ হচ্ছে ওয়ার্কার স্কিল এবং জব রিকোয়ারমেন্টের সাথে। অর্থাৎ আমি
জব যখন আমি যখন ওয়ার্কার হায়ার করতেছি, আমি ওয়ার্কারের কাছ থেকে যে জিনিসটা চাচ্ছি যে ওর মধ্যে স্কিলটা থাকুক, ওর মধ্যে সেই স্কিলটা নাই, যখনই মিসম্যাচটা হয় তখনই আমরা বলতে পারি কি একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। কেন? হয়তো বিগত 20-30 বছর ধরে এইভাবেই চলে আসছিল, ট্র্যাডিশনাল ওয়েতে ওয়ার্কাররা কাজ করছিল, কিন্তু এখন সেই ট্র্যাডিশনাল ওয়েটা ফলো করছি না। এখন হয়তো বা কোনো টেকনোলজি বা কোনো ধরনের রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে কি এটা স্কিলের চেঞ্জ হয়েছে, জব রিকোয়ারমেন্টসের চেঞ্জ হয়েছে। এখন জব রিকোয়ারমেন্টস যখন চেঞ্জ হয়েছে, তো এতদিন ধরে যেটা চলে আসছিল হয়তো দেখা যায় হুট করে চেঞ্জ হওয়ার কারণে কিছু সংখ্যক লোক কিন্তু বেকার হয়ে যেতে পারে। হয়তো তারা ওই স্কিলটা শিখে সামনে হয়তো আর বেকার থাকবে না, বাট এখন তো তারা বেকার, তাই না? এখন যেহেতু তাদের কাছে ওই স্কিলটা নাই, তারা ভেবেছিল এতদিন যখন ট্র্যাডিশনাল ওয়েতে এটা যখন আসছে 20-30 বছর একইভাবে কাজ করছে অন্যান্যরা, তা আমরা করতে পারবো, কিন্তু এখন এসে দেখলো কি সেটা হচ্ছে না। নতুন একটা টেকনোলজি আসার কারণে দেখা গেল কি তারা সেই জবটা এখন আর করতে পারছে না। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আগে কিন্তু প্রচুর লেবার প্রয়োজন ছিল, এখন দেখা যাচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যেহেতু অটোমেশন অনেক চলে এসেছে, অটোমেশনের কারণে কিন্তু লেবার খুব কমে গেছে। অটোমেশনের কাজ হওয়ার কারণে খুব কাজ সহজ হয়ে গেছে। তো দেখা যায় এখানে এই যে স্কিলের একটা মিসম্যাচ হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, এজন্য কিছু লোক হচ্ছে আনএমপ্লয়েড থেকে যায়। তো এটাকে বলা হচ্ছে কি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আমরা শুধুমাত্র ফ্রিকশনাল এবং স্ট্রাকচারাল এই দুটাকে ইনক্লুড করি, কারণ হচ্ছে এই দুইটা আমাদের কি অ্যাভয়েড করা আসলে পসিবল না। আমরা যত ভালো অবস্থানেই থাকি না কেন ইকোনমিতে, আমাদের এই দুইটা কিন্তু আসলে অ্যাভয়েড করা পসিবল না। এই দুইটা আনএমপ্লয়মেন্ট আমাদেরকে সামনে নিয়ে সবসময় চলতে হবে। তা এখন আমরা দেখব যে রিয়েল জিডিপি এবং ন্যাচারাল রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়। ন্যাচারাল রিয়েল জিডিপি তো আমরা বললাম যে যখন একটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে থাকে এবং সেই সময়ে যখন সে আমাদেরকে যে আউটপুটটা দিচ্ছে সেটাকে আমরা বলছি ন্যাচারাল রিয়েল জিডিপি। আর আমাদের রিয়েল জিডিপিটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। মানে এখন আমাদের যে রিসোর্স আছে, লেবার আছে, সব কিছু ইউজ করলে, ফুললি 100% ইউজ করলে আমরা অনেক বেটার আউটপুট পাবো। বাট অ্যাকচুয়ালি কি আমরা সবসময় সব রিসোর্স ইউজ করতে পারি? কিংবা আমরা কি হচ্ছে গিয়ে সবসময় আমাদের সব, এখন আমাদের যদি লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি হিসেবে ধরলাম, আমাদের 1 লাখ লেবার আছে, এখন কি আমাদের 1 লাখেরই কর্মসংস্থান আছে? 1 লাখই কি আমি ইউজ করতে পারছি আমাদের ইকোনমিতে? পারছি না নিশ্চয়ই। তো এখন যেটা আমরা হচ্ছে বর্তমানে সেটাকে আমরা বলছি কি অ্যাকচুয়াল আউটপুট যতটা হচ্ছে, আর যতটা করতে পারতো সবকিছু মিলায় সেটাকে আমরা বলছি কি ন্যাচারাল রিয়েল জিডিপি। ওকে, আমরা টাইমের কথা বলে কি রিয়েল জিডিপিটা আমরা হচ্ছে শর্ট রানে দেখতে পাই। খুবই স্বাভাবিক যে এখন আমরা যে জিডিপিটা দেখতে পাচ্ছি, আমাদের যে জিডিপি বা আউটপুটটা হচ্ছে কান্ট্রি, সেটাকে আমরা বলছি কি না, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন, এটা আমরা শর্ট রান বলতে পারি। আর ন্যাচারাল রিয়েল জিডিপিটা আমরা বলছি লং রানের ক্ষেত্রে। কেন? কারণ আমরা তো দেখেছি যে এখন ইকোনমি সবসময় কি চায়, ইকোনমি তো সবসময় স্টেবল হতে চায়। তো এখন সে যখন সবসময় স্টেবল হতে চায়, এখন সে ধরি এখন সে ফুল এমপ্লয়মেন্টে নাই, সে সব রিসোর্স ইউজ করতেছে না, সব লেবার ইউজ করতেছে না, বাট সে তো চাচ্ছে সবগুলো ইউজ করতে। আস্তে আস্তে কিন্তু সে ন্যাচারাল রিয়েল জিডিপির দিকেই কিন্তু আগাবে, তাই না? তো দেখা যায় যে তো সে যে আগাতে কিন্তু অনেকটা টাইম তাকে পার করতে হয় ন্যাচারাল রিয়েল জিডিপির দিকে যেতে যেতে। তো এটাকে আমরা বলছি যে লং রানে আমরা ন্যাচারাল রিয়েল জিডিপিটা দেখতে পাই। দেন আনএমপ্লয়মেন্টের কথা বললে যে রিয়েল জিডিপির ক্ষেত্রে আমরা যেই ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা দেখেছি, রিয়েল জিডিপির ক্ষেত্রে আমরা যে আনএমপ্লয়মেন্ট রেটটা পাই সেটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, রাইট? এবং ন্যাচারাল রিয়েল জিডিপির ক্ষেত্রে তো এটা ন্যাচারাল রেটই থাকবে। স্টেবিলিটির কথা বলে রিয়েল জিডিপি তো ফ্ল্যাকচুয়েট করে, কখনো মন্দা দেখা দেয়, কখনো আবার ইনফ্লেশন দেখা দেয়। আর হচ্ছে ন্যাচারাল রিয়েল জিডিপি তো স্টেবল একটা পর্যায়ে, রিলেটিভলি স্টেবল। দেন ক্লাসিক্যাল ভিউ বললে কি, ক্লাসিক্যাল ভিউ বলতে তো আমরা জানি ক্লাসিক্যাল ইকোনমিস্টরা আমাদের কি বলেছেন যে আমাদের যখন আমি এখন যে সিচুয়েশনে আছি না কেন, আমি সবসময় চাইবো কি ন্যাচারাল রিয়েল জিডিপির দিকে হচ্ছে এগোতে চাইবো। কারণ কি ন্যাচারাল রিয়েল জিডিপিতে হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম, একটা পয়েন্ট আমাদেরকে শো করে যেখানে হচ্ছে আমাদের সমস্ত রিসোর্স লেবার ইউজ হয়, এবং সেখানে আমি আমার ইকোনমির সব থেকে বেস্ট আউটপুটটা আমি ওই সিচুয়েশনেই পাই, ন্যাচারাল রিয়েল জিডিপিতে যখন আমি পাই, তাই না? অ্যান্ড হচ্ছে বলা হচ্ছে ইকোনমিক্সের যে নর্মাল লেভেল আছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল রিয়েল জিডিপি। তো এই ছিল আমাদের রিয়েল জিডিপি এবং ন্যাচারাল রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়।
এখন আমরা এক নজরে দেখব, আমরা তো এর আগের লেকচারও দেখেছি ক্লাসিক্যাল ইকোনমিক্সটা কি বলতে চেয়েছেন, আসলে তাদের পার্সপেক্টিভটা কি ছিল। এখানেও আমরা দেখব এক নজরে যে ওনাদের পার্সপেক্টিভটা বা ওনাদের কথাগুলো আসলে মূল কথাগুলো আসলে কি কি। ক্লাসিক্যাল ইকোনমিক্সটা আমাদের যা বলেছেন যে প্রাইজেস এবং ওয়েজেস হবে ফ্লেক্সিবল, যখন তখন প্রাইস আর হচ্ছে ওয়েজ কমানো বাড়ানো যাবে, এটাও ওনারা বলেছেন। আমরা পরে কেনশিয়ানে গিয়ে দেখব যে আসলে ওনার কথা কতটুকু সঠিক আর কেনশিয়ান আমাদেরকে কি বলেছে। কেনশিয়ানের মতে আসলে প্রাইস এবং ওয়েজ ফ্লেক্সিবল না, উনি এর বেশ কিছু যুক্তি দিয়েছেন, সেটা আমরা কেনশিয়ানের চ্যাপ্টারে পড়ব। তো ক্লাসিক্যাল ইকোনমিস্টরা আমাদের যেটা বলেছেন যে প্রাইজেস এবং ওয়েজেস হবে কি ফ্লেক্সিবল, প্রয়োজন অনুযায়ী ইকোনমিক ডিমান্ড অনুযায়ী প্রাইস এবং ওয়েজ রিডিউস করা যাবে, ইনক্রিজও করা যাবে, এটাই বুঝাতে চেয়েছেন ফ্লেক্সিবল বলে। দেন হচ্ছে ওনারা বলতে চেয়েছেন যে ডেভিয়েশনস অফ রিয়েল জিডিপি ফ্রম ন্যাচারাল জিডিপি আর টেম্পোরারি, মানে যে আমরা তো দেখলাম যে ন্যাচারাল জিডিপি কিন্তু সবসময় আসলে রিয়েল জিডিপি থেকে বড়ই হবে অ্যাকচুয়াল রিয়েল জিডিপি থেকে, তাই না? কারণ ন্যাচারাল রিয়েল জিডিপিতে আমি সব ধরনের রিসোর্স আর লেবার ইউজ করছি, সুতরাং সেখানে আমার আউটপুট স্বাভাবিকভাবে বেশি হবে। বাট অ্যাকচুয়ালি তো আসলে আমরা অত রিসোর্স বা লেবার ইউজ করতে পারি না, তাই আমাদের রিয়েল জিডিপিটা নর্মালি কমই হয়। তো আমাদের ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলেছেন যে আমাদের রিয়েল জিডিপি এবং ন্যাচারাল রিয়েল জিডিপির মধ্যে যেই পার্থক্যটা আছে সেটা টেম্পোরারি। কেন? কারণ ওনারা বলেছে যে মার্কেট তো আসলে কি, যে পরের লাইনে যেটা বলেছে যে মার্কেট অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আউটপুট টু ন্যাচারাল রিয়েল জিডিপি, কারণ মার্কেট কি করবে, মার্কেট অটোমেটিক্যালি, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা তো বলেছে যে মার্কেট বা ইকোনমি হচ্ছে গিয়ে সেলফ রেগুলেটিং, তাই না? তো যেহেতু সেলফ রেগুলেটিং সেহেতু সে বলছে যে মার্কেট তো আসলে আস্তে আস্তে কি করবে, আস্তে আস্তে ন্যাচারাল রিয়েল জিডিপির দিকে এগোতে থাকবে, তাই না? তো এক সময় না এক সময় লং রানে ন্যাচারাল রিয়েল জিডিপিতে পৌঁছাবে, বাট এই যে কিছু সময় পর গিয়ে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলছে অল্প কিছু সময় পর গিয়ে সে হচ্ছে ন্যাচারাল রিয়েল জিডিপিতে পৌঁছে যাবে। তো এই জন্য বলা হচ্ছে যে এদের মধ্যে যে ডেভিয়েশনটা আছে সেটা হচ্ছে টেম্পোরারি, নট পার্মানেন্ট, রাইট? এবং কি ওনারা তো বলেছেন যে ইকোনমি সেলফ রেগুলেটিং ইন দ্য লং রান। দেন আমরা দেখি যে আমরা যে তিনটে স্টেটের কথা বলছিলাম যে একটা ইকোনমি তিনটে স্টেটে থাকতে পারে, কি কি স্টেট? নাম্বার 1 হচ্ছে রিসেশনারি গ্যাপ। রিসেশনারি গ্যাপ বলতে কি বোঝানো হচ্ছে? রিসেশন মানে কি? রিসেশন মানে হচ্ছে মন্দা, ঠিক? তো রিসেশনারি গ্যাপ আমরা কখন দেখতে পাই? যখন আমাদের রিয়েল জিডিপিটা ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে কম হয়। কখন? যখন আমাদের রিয়েল জিডিপি ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে কম হয়। আমরা যদি আমাদের গ্রাফটার দিকে তাকাই, ডায়াগ্রামটার দিকে ডান পাশে, যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লং রান অ্যাভারেজ সাপ্লাই কার্ভ। আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 স্টেট অফ ইকোনমির 3টা ডায়াগ্রাম আমরা দেখবো, 3টা ইম্পর্টেন্ট। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম হচ্ছে উলম্ব যে লাইনটা আছে, স্ট্রেট উলম্ব একটা লাইন, সেটা হচ্ছে আমাদের কি লং রান অ্যাভারেজ সাপ্লাই কার্ভ। এবং লং রান অ্যাভারেজ সাপ্লাই কার্ভ সবসময় আমাদের এরকমই হবে। এবং এখানে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কিউএন, এবং এই কিউএন এ আমরা পাচ্ছি কি আমাদের ন্যাচারাল রিয়েল জিডিপিটা পাচ্ছি লং রানের ক্ষেত্রে, ঠিক না? কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইকোনমি এখন কোথায় আছে? অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট আমাদের ইকোনমিটা আছে হচ্ছে এই যে এই পয়েন্টটাতে 1-এ। কেন? এই ব্লুটা হচ্ছে আমাদের শর্ট রান অ্যাভারেজ সাপ্লাই কার্ভ, আর এই ব্রাউনটা হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এবং এগ্রিগেট ডিমান্ড আর হচ্ছে যখন এগ্রিগেট সাপ্লাই কার্ভটা, এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কার্ভটা যখন একসঙ্গে ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্টটাকে আমরা বলছি আমাদের বর্তমান ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাট প্রেজেন্ট। এবং এই পয়েন্টটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের হচ্ছে রিয়েল জিডিপিতে কিন্তু আমাদের কোয়ান্টিটিটা এখানে থাকার কথা ছিল ন্যাচারাল রিয়েল জিডিপিতে, বাট অ্যাকচুয়ালি আমরা আছি কোথায়? কিউ1-এ। থাকার কথা ছিল কোথায়? লং রানে কিউ1 এ, বাট এখন আছে কোথায়? কিউ1-এ। তো এই যে আমরা কোন সাইডে আছি? আমরা একটু লেফটে আছি না? এখন আমাদের কিন্তু ওয়াই অ্যাক্সিস আমরা প্রাইস লেভেলটাকে শো করছি, এবং এক্স অ্যাক্সিসে আমরা শো করছি কি রিয়েল জিডিপি। এটা খুবই ইম্পর্টেন্ট, কোন অ্যাক্সিসে আমরা কোনটা শো করছি। তো আমাদের কথা ছিল কিউ1-এ থাকার, বাট আমরা আছি এখন কি কিউ1-এ, মানে আমার প্রোডাকশন আউটপুট কিন্তু কম হচ্ছে। আমার আউটপুট কম হচ্ছে না? ন্যাচারাল রিয়েল জিডিপিতে আমার যে আউটপুটটা হওয়ার কথা ছিল সব রিসোর্স এবং লেবার ইউজ করে, বর্তমানে আমি যতটুকু সম্ভব হচ্ছে আমার পক্ষে সেই ততটুকু রিসোর্স এবং লেবার ইউজ করার পর আমি যে আউটপুটটা পাচ্ছি কিউ1, সেটা কিন্তু আমাদের কিউ1 থেকে কম, লেস দ্যান। এবং এই কারণে বলা হচ্ছে কি এই যে গ্যাপ একটা আছে, এই গ্যাপটুকুকে বলা হচ্ছে কি রিসেশনারি গ্যাপ। ওকে, রিসেশনারি গ্যাপ আমরা কখন পাবো? কন্ডিশন হচ্ছে যখন আমাদের রিয়েল জিডিপিটা হচ্ছে ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে
কম হবে, এবং এই কম হওয়া মানে হচ্ছে আমরা কি বলতে পারি, এখানে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেটটা আছে, আমাদের যে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট রেটটা আছে বর্তমানে, সেটা কিন্তু আমাদের বেশি, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে অনেক বেশি। আমাদের ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট বলতে আমরা তো জানি যে ওখানে কিন্তু আনএমপ্লয়মেন্টের মধ্যে ফ্রিকশনাল এবং হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা ইনক্লুডেড। তো এখন আমাদের যে লং রানে যে হচ্ছে কি ন্যাচারাল রিয়েল জিডিপির ক্ষেত্রে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা যতটুকু, আমাদের এখন যে রিয়েল জিডিপিটা আছে সেখানে কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা তার থেকে অনেক বেশি, এবং অনেক বেশি বলেই আমরা রিসেশনে আছি। অর্থাৎ কি, এখন হচ্ছে আমার কিন্তু চাহিদা আছে অনেক, ঠিক, আমার অনেক চাহিদা আছে, এবং হচ্ছে বাট হচ্ছে কি আমরা হচ্ছে লেবার হায়ার করিনি। তো আমরা রিসেশনের কন্ডিশন বলতে পারি, রিসেশন গ্যাপ কখন থাকবে, একটা ইকোনমি কখন রিসেশনে থাকবে, যখন এর রিয়েল জিডিপিটা হচ্ছে ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে কম থাকবে, এবং এর মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা রিয়েল জিডিপিতে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে বেশি। এরপরে আমরা দেখছি ইনফ্লেশনারি গ্যাপ। ইনফ্লেশনারি গ্যাপটা আমরা কখন দেখব? এই সিচুয়েশনটা আমরা তখন দেখতে পাবো যখন আমাদের যেই রিয়েল জিডিপিটা আছে যে Q1, এই রিয়েল জিডিপিটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল রিয়েল জিডিপি আছে Q1 থেকে কি হবে, বেশি হবে। যখন আমাদের হচ্ছে রিয়েল জিডিপিটা ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে বেশি হবে, মানে Q1 থেকে যখন Q1টা বেশি হবে, তখন আমরা বলবো কি, তখন হচ্ছে আমাদের ইকোনমি ইনফ্লেশনে আছে। এবং তখন আনএমপ্লয়মেন্ট রেটটা কোথায় আছে? আনএমপ্লয়মেন্টের কথা বললে আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু তখন ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে কম, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে কম বলেই হচ্ছে ইনফ্লেশনে আছে ইকোনমিটা তখন, রাইট? দেন আমরা দেখি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, লং রানে তো ইকুইলিব্রিয়ামে চলেই যায়। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা আমাদের বলেছেন যে এক সময় না এক সময় মার্কেট বা ইকোনমি আপনি হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে যায়। তো এই যে ইকুইলিব্রিয়ামে চলে আসলো, এটা হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এটা এগ্রিগেট সাপ্লাই, এবং এটা হচ্ছে আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এবং মাঝখানে ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। এবং এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাচারাল রিয়েল জিডিপি এবং রিয়েল জিডিপি দুটাই কিন্তু ইকুয়াল। এখন আমরা লেবার মার্কেটের সাথে থ্রি স্টেট ইকোনমিটা দেখব, যে লেবার মার্কেটও আমরা থ্রি স্টেট ইকোনমি দেখতে পাই। ইকোনমির মধ্যে বিভিন্ন ধরনের মার্কেট থাকে, তার মধ্যে এক ধরনের মার্কেট হচ্ছে লেবার মার্কেট। এখন লেবার মার্কেটে আমরা থ্রি স্টেট ইকোনমি দেখতে পাই কিভাবে? আমরা যদি আমাদের ডায়াগ্রামগুলোতে একটু ফেরত যাই, যে এই রিসেশনের গ্যাপ আমাদের 1 নম্বর ডায়াগ্রাম। এখানে আমি যখন লেবার নিয়ে কথা বলছি, লেবার মার্কেট নিয়ে কথা বলছি, লেবার মার্কেটের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসে হবে কি নাম্বার অফ ওয়ার্কার্স, এবং ওয়াই অ্যাক্সিসে হবে ওয়েজ। এক্স অ্যাক্সিসে হবে নাম্বার অফ ওয়ার্কার্স, ওয়াই অ্যাক্সিসে হবে লেবারের ওয়েজ। এখন দেখি যে রিসেশনে যখন আছে, আমি কি বলছি যে আমার লেবারের যে এটা থাকার কথা ছিল Q1 এ, বাট এখন আছে হচ্ছে Q1 এ, মানে রিসেশনে আছে। আমার এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে বেশি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা যেটা বলেছেন যে যেহেতু এখানে আমার আনএমপ্লয়মেন্ট রেট বেশি, মানে কি Q1 এ থাকার কথা ছিল, এখন আছে Q1 এ। এর মানে কি যে আমার ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে আমার অ্যাট প্রেজেন্ট আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি। এর মানে হচ্ছে কি আমার কাছে লেবার সারপ্লাস আছে, এখানে সারপ্লাস এক্সিস্ট করছে, এখানে বেশি লেবার আছে আমার কাছে, মানে বেশি লেবার বেকার হিসেবে আছে। আমি আমার যেই কাঙ্ক্ষিত ডিমান্ড আছে সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য, ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য আমি সেই লেবারগুলোকে ইউজ করতে পারি, ইউজ করে আমি ইকুইলিব্রিয়ামে চলে আসতে পারি। সেই কাজটার জন্য ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলেছেন যে যেহেতু এখানে সারপ্লাস আছে, তাই তখন যারা হচ্ছে গিয়ে পলিসি মেক করে, যারা হচ্ছে ওনার আছেন বিভিন্ন ফার্মের, তারা কি করবেন, তারা তাদের কোয়ান্টিটি আউটপুট বাড়ানোর জন্য তারা হচ্ছে গিয়ে আরো বেশি লেবার তো তাদেরকে হায়ার করতে হবে, যেহেতু আনএমপ্লয়েড আছে, অনেক সারপ্লাস আছে লেবারের, তারা হচ্ছে গিয়ে আরো বেশি বেশি করে কি করবে, লেবার হায়ার করবে। লেবার হায়ার করে তারা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, তখন আমরা লং রানে পৌঁছাবো। এবং আমাদের ইনফ্লেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আমরা ইনফ্লেশনে লেবারের শর্টেজ দেখতে পাবো, যে আমাদের Q1 এ থাকার কথা ছিল, বাট আছে হচ্ছে Q1 এ, Q1 এ থাকার কথা ছিল, বাট আছে হচ্ছে Q1 এ।
মানে আমাদের লেবার কিন্তু হচ্ছে কি আছে, লেবারের শর্টেজ আছে আমাদের। তখন কি করতে হবে, তখন কিন্তু আমাদেরকে তো লেবার ছাঁটাই করতে হবে। লেবার ছাঁটাই করে আমরা আবার ইকুইলিব্রিয়াম ফিরে আসতে পারি ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মতে। এখানে ওয়েজ কিন্তু ওঠানামা করতেছে। যেহেতু ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলছেন যে ওয়েজ হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল, যদিও কেনিশিয়ান বলছেন যে না, ওয়েজ ফ্লেক্সিবল না, ওয়েজ একটা রিজিড। বাট ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলছেন যে ওয়েজ হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল, ওয়েজ এবং প্রাইজেস। তাই যে ওয়েজ কমাবার মাধ্যমে কি করছে, ইকুইলিব্রিয়ামে ফিরে আনার, মার্কেট ইকোনমিটাকে ইকুইলিব্রিয়ামে ফিরানোর ট্রাই করা হচ্ছে। দেন হচ্ছে গিয়ে আমরা এক সময় গিয়ে হচ্ছে অল্প কিছু ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলেছেন যে অল্প কিছু সময় পরে গিয়ে ইকোনমি আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসবে। তো আমরা এখানে এটাই দেখতে পাই যে যখন আমাদের রিয়েল জিডিপিটা ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে কম থাকে, তখন আমরা বলি যে এটা একটা রিসেশনারি গ্যাপে আছে, এবং তখন আমরা বলি যে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে বেশি, এবং সেখানে সারপ্লাস এক্সিস্ট করছে, মানে অনেক বেশি লেবার আছে। এবং যখন রিয়েল জিডিপিটা হচ্ছে ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে বেশি, তখন আমরা বলছি যে ইকোনমি ইনফ্লেশনারি গ্যাপে আছে, এবং এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থেকে কম, এবং লেবার মার্কেটের যে স্টেটটা আছে সেটা হচ্ছে কি, মানে সেখানে আসলে লেবারের শর্টেজ আছে। অ্যান্ড রিয়েল জিডিপি যখন ন্যাচারাল রিয়েল জিডিপির সমান হয়, তখন আমরা বলি যে লং রান ইকুইলিব্রিয়ামে আছে, এবং সেখানে আনএমপ্লয়মেন্ট রেট এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে ইকুয়াল, অ্যান্ড সেখানে ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। সো এই যে যখন সারপ্লাস ছিল তখন এবং যখন শর্টেজ ছিল, তখন কিন্তু ওয়েজটাকে কমাবার মাধ্যমে কি করা হচ্ছে, ইকুইলিব্রিয়ামে ফিরে আনার ট্রাই করা হচ্ছে ইকোনমিটাকে, লেবার মার্কেটটাকে যখন ইকুইলিব্রিয়ামে ফিরে আনানোর ট্রাই করা হচ্ছে। তো এই যে এই জন্যই বলা হয়েছে কি যে প্রাইস এবং ওয়েজেসটা হচ্ছে ফ্লেক্সিবল। এবং আমরা এখানে দেখলাম যে ইকোনমি তিনটা স্টেট দেখলাম, এবং লেবার মার্কেটেও যে তিনটা ইকোনমি কিভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম।